কেন ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন শিখর ধাওয়ান? অবসর ঘোষণার 33 দিন পর কারণ জানালেন ক্রিকেটার। 24শে আগস্ট অবসর ঘোষণা করেন শিখর ধাওয়ান। জানিয়ে দেন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। হঠাৎ কেনই সিদ্ধান্ত নিয়েছেন ধাওয়ান? অবসর ঘোষণার 33 দিন পর জানালেন তার নেপথ্যের কারণ। ভারতীয় দলে প্রায় 2 বছর ব্রাত্য ছিলেন ধাওয়ান। শুধু আইপিএলে খেলছিলেন। সুযোগ ছিল ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে ফেরার, কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে চাননি তিনি। সেই কারণেই অবসর নিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে ধাওয়ান বলেন, আমি ঘরোয়া ক্রিকেট খেলতে চাইনি। 18-19 বছর বয়স থেকে ঘরোয়া ক্রিকেট খেলছে, আর খেলার ইচ্ছা করছিল না। গত 2 বছর আমি খুব একটা আন্তর্জাতিক ম্যাচ খেলিনি, শুধু আইপিএল খেলছিলাম, তাই খেলার ইচ্ছাটা চলে গিয়েছিল। সেই কারণেই অবসর নিয়েছে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেও লেজেন্ডস ক্রিকেটে দেখা যাবে ধাওয়ানকে। 2023-24 মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেননি ধাওয়ান। আইপিএলে গত মরশুমে মাত্র 5টি ম্যাচ খেলেছিলেন। তারপরে চোটের জন্য নামেননি তিনি। 2022 সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন তিনি। ধাওয়ানের শেষ টি-20 ম্যাচ ছিল 2021 সালে জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে। দেশের হয়ে 34টি টেস্ট, 167টি একদিনের ম্যাচ ও 68টি টি-20 খেলেছেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের সুযোগ না পাওয়ার পর অবসর ঘোষণা করেন ধাওয়ান। আইসিসি প্রতিযোগিতায় ভারতের হয়ে ভালো খেলেছেন ধাওয়ান। 2013 থেকে 17 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক রান করেছিলেন তিনি। 2013 সালে 336 ও 17 সালে 338 রান করেছিলেন বাঁহাতি ওপেনার। 2015 সালে একদিনের বিশ্বকাপে ভারতের সবথেকে বেশি রান 412 ছিল তার। আপনার কি মনে হয় ধাওয়ানের শেষটা কি একদমই ঠিকঠাক হলো না? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।